নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে এই দেখুন গাজর নিয়ে চলে এসেছি। এই গাজরের বরফি বানাবো। গাজরের বরফি বানাতে আমার গাজর লাগবে আর একটু সুজি লাগবে। এবং গাজরটাকে প্রথমে ভালো করে ধুয়ে ছাড়িয়ে আর ছোটো করে কাটবো, কেটে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেবো। আগে ধুয়ে নেবো প্রথমে, গাজরটার মধ্যে জল দিয়ে দেবো, ভালো করে 2-3 বার ধরে ধুয়ে। বাজারের গাজরে অনেক নোংরা থাকে, একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। এইভাবে একটু ছাড়িয়ে নেব। পিছনটা ফেলে দেবো। একটু আধটু যেখানে কালো কালো আছে এগুলো একটু ছাড়িয়ে ছেড়ে ফেলে দিতে হবে। ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা চাইলে এটা ঘষেও করতে পারেন। এইভাবে চেলা করে দেবো। সবগুলো কেটে নিয়ে আসছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। একদম পেস্ট করব না, দানা দানা করব। আর বাইরে বৃষ্টি হচ্ছে তাই আওয়াজ হচ্ছে। একবারে হবে না, আমি দুবারে করব। সব পেস্ট হয়ে গেছে। ওটা খুব কম, যে 2-1 পিস থেকে যাচ্ছে। এবারে রান্নাটা করে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ, বড় চামচের ঘি। 4টে এলাচ নিয়েছি, একটু ফাটিয়ে দিয়ে দেবো। গাজরটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, সুজিটা দিয়ে দেবো। এই 100 গ্রাম মতো সুজি দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। সুজি আর গাজরটা ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেবো। গামলিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো। চিনি যে যার স্বাদ মতো দেবে, কিন্তু এই বরফিটা মিষ্টি হলে ভালো লাগবে, তাই আমি একটু মিষ্টি মিষ্টি করব। এমনি গাজরে মিষ্টি থাকে, দুধ দিলে তারও একটা মিষ্টি বেরোবে। এটাকে ফুটতে দেবো ভালোভাবে।
তো অনবরত নেড়ে যেতে হবে, কারণ এই যে ফুটছে, একটু গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে করলে ধীরে ধীরে হাতে এসে পড়ছে। কিছু গুঁড়ো দুধ নিয়েছি, এটা দিয়ে দেবো। দেখেছেন কীভাবে ঠিক আছে। কিছু বাদাম কুচে নিয়েছি, দিয়ে দেবো। আর কিছুটা বাদাম রেখে দেবো, পরে দেবো। লাগানোর আগে একটু ঘি দিয়ে দেবো। এবারে গ্যাসটা নিভিয়ে দেবো, থালায় নামিয়ে নেবো। সবটা ঢেলে নিয়েছি থালা। এবার একটু খুন্তিটা দিয়ে একটু ছড়িয়ে দেবো, একটু পাতলা করে ছড়িয়ে দেবো। কিছু বাদাম কুচিয়ে নিয়েছি, এটা কাজু বাদাম, ওপর থেকে দিয়ে দেবো। জমে গেলে কেটে রাখবো। একটা ছুরি নিয়েছি, পিচ করে নেব। বরফিগুলোকে সব কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বরফিটা একটু গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে ভাত দারুণ হয়ে যাবে। গরম আছে তাই কেটে দেখিয়েছি। এই গাজরের বরফির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে গাজরের বরফি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, ভালো লাগে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত।